যেই না আজকের ওই বিহারী চরণ তলে আছাড়কে গিয়ে বলল, গুরুদেব বলে উঠলেন, কে রে, কে কে তুই এমন করে আমার চরণ স্পর্শ করলি? আমাকে তুমি চিনবে না গুরুদেব, আমার নাম বিহারী গো। বিহারী, কেন এসেছিস? আচ্ছা, কালকে যে পাঠ তুমি করছিলে বিকাল বেলা, আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছিলাম। তুমি বলনি বৃন্দাবনে কৃষ্ণ আছি, তুমি বলনি তার 24 জন বন্ধু আছি, তুমি বলনি তার নবলক্ষ রেণু আছি। জানো, আমি যে বাড়িতে কাজ করতাম সে বাড়ির কাজ ছেড়ে দিয়েছি, আমি কৃষ্ণের বাড়িতে চাকরি করব। গুরুদেব কানে কথাটা শুনে অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। হায় রে, যারা রোজ পাঠ শোনে তাদের চৈতন্য হলো না, আর দূরে দাঁড়িয়ে একদিন পাঠ শুনে তার চৈতন্য হয়ে গেল। ও গুরুদেব, বলো না বৃন্দাবনে কৃষ্ণ আছে তো? আমার মা বলেছে নেই, সে নাকি লীলা করেছে, তুমি বলো না আছে তো? বাবা ঠাকুর গুরুদেবের আর কোনো ভাষা বার হচ্ছে না। ছোট্ট বিহারীর ভক্তি আর বিশ্বাস দেখে আর বদন থেকে কোনো ভাষা নেই গুরুদেবের। পাঠক ঠাকুর বলে উঠল, বিহারী রে, যদি আমার ডাকে কোনোদিন কৃষ্ণ ব্রজধামে না আসো, কিন্তু তোর ভক্তি আর তোর বিশ্বাসে আমার কৃষ্ণকে আসতেই হবে। গুরুদেব বলে উঠলেন, আছে বিহারী, আছি, বৃন্দাবনে কৃষ্ণ আছে। গুরুদেব, বৃন্দাবনে কৃষ্ণ আছে? হ্যাঁ। আচ্ছা গুরুদেব, ও খুব বড় লোকের ছেলে না? হ্যাঁ রে বাবা, খুব বড় লোকের ছেলে। আচ্ছা, আমি যদি ওর কাছে কাজ চাই, ও আমার কাজ দেবে তো? দেবে বাবা, দেবে। যা বাবা যা। তবে দাঁড়া, যাবার সময় তোর আসল কাজটা আমি করে দিই। অমায়েরা, বিহারী আর ঘরের দিকে গেল না গো। মাকে তো বলে এসেছে, যদি বলি নেই তো আমি ফিরবো, আর যদি গুরুদেব বলে ব্রজে কৃষ্ণ আছে তাহলে আমি ফিরবো না। স্নান করে এলো, স্নান করে শুদ্ধ বসনে গুরু মন্ত্র দিল কানে। গুরুদেবের চরণে প্রণাম করে বলছি, গুরুদেব, আমার মা রইল, আমার মাকে একটু দেখো। আমি বৃন্দাবনে চাকরি করে অনেক টাকা আনবো, আমার মার আর কষ্ট হবে না, কারণ আমি কৃষ্ণের বাড়ি কাজ করবো, সে যে বড় লোকের ছেলে। ঠিক আছে বাবা, যা। তবে বিহারী, একটা কথা দিয়ে যাবি বাবা, যদি কোনোদিন কৃষ্ণের সঙ্গে তোর দেখা হয়, তুই আমায় ভুলে যাবি না। একবার আমার কৃষ্ণ দেখাবি, কারণ আমি জানি তোর ডাকে কৃষ্ণকে আসতেই হবে।
ওরে সে যে ভক্তের ভগবান, ভক্ত কাদা প্রাণে ডাকলে থাকতে পারে না। যা ভিখারি যা। গুরুদেব আমি কথা দিই, আমি চাকরি করি, কৃষ্ণের সঙ্গে যদি আমার দেখা হয় কি রে বাবা, আমি তোর গুরুদেব হয়ে আশীর্বাদ দিলাম, তোর কৃষ্ণ দর্শন হবে হবে হবে। গুরুদেব সাজিয়ে দিল শেষ বেলার মতো, দাদা সঙ্গে তিলক সেবা, পরনে একটা কাঙালির বস্ত্র। মায়েরা কাঙালের বসন পরিয়ে দিল, কেন যাব? যতদিন না জগতে তুমি কাঙাল হচ্ছ, ততদিন তুমি কোনদিন কৃষ্ণ কৃপা পাবে না। আজকে বিহারীর ভিখারির সাজে সাজিয়ে দিল, কৃষ্ণের বাড়ি চাকরি করতে যাচ্ছে। ও জানে না, কারণ ওইটুকু ছেলে কত দূর বৃন্দাবন। এখনকার দিনে গাড়ি ঘোড়া ছিল, তখনকার দিনে ছিল না। রাস্তায় যায় আর কি বলে জানো? দয়াময় তোমার নামে নিতে নয়ন প্রেম বন্যা ভেসে যা। দয়া চিরকাল করে দাও, করে দাও ধরা। হরি তোমার নামে নিতে নয়ন ঝরে প্রেম বন্যায় ভেসে যা। চিরকাল করে দাও ধরা। মায়েরা এই গানের ভাষাগুলো একটু আস্বাদন করেন, শ্রবণ করেন। আবার যদি আসি দয়া ভব সারি যেন কৃষ্ণ ভক্ত মায়ের গরিবী জানো দিও। আবার যদি আসি দয়া এ ভব সংসারে যেন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মনে।
প্রেম তরঙ্গে ভাজব মধুর বৃন্দাবন। আবার ব্রজ গোপী সঙ্গে মিশে আমি ব্রজবতী আমি ব্রজবতী সঙ্গে মিশে ভক্ত পদ ধুলা মাগিব চিরকাল নিতাই হরি বল হরি বল হরি বল। ধরা দয়াল গুরু গুরু দয়াল গুরু গুরু ওই ছোট্ট বিহারি একবার পড়ে যা একবার ওঠে কঙ্কাল সার দেহ হয়ে গেল। কোন দিন খেতে পায় কোন দিন খেতে পায় না, রাস্তার ভিখারির মতো দূর করে দাঁড়িয়ে দেয়। হ্যাঁ, কোথাকার ছেলে, কোথায় যাবি তুই? হ্যাঁ গো, বলতে পারবি বলতে পারবি? কত দূর গেলে আমি বৃন্দাবন পাবো? আমার মার বড় কষ্ট গো, আমি বৃন্দাবনে কাজ করব বলে যাচ্ছি। এই ছেলে, বৃন্দাবনে কাজ করবি বলে কোথায় কাজ পাবি? কেন গো? কৃষ্ণের বাড়িতে কাজ করব। সবাই বললো যে পাগল 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 বলে মারতে মারতে তাড়িয়ে দিচ্ছে। যেই না পাগল বলে সবাই মারতে মারতে তাড়িয়ে দিল, ডাক দিল কৃষ্ণ। আর যে চলতে পারি না, কৃষ্ণ রে একবার দেখা দে। কোথায় গেলি পাবো গো? তুই না কি ভক্তের ভগবান একবার পড়ে যায় একবার ওঠে, যেই না চরণ পাবে যা কৃষ্ণ। তোর কাছে যেতে যদি এত কষ্ট করতে হয় জানতাম, আমি কোনোদিন আমার মার কাছ থেকে আসতাম না। দেখা দে না, দেখা দে না একবার কাছে আয়। যেই না বসে বসে খাচ্ছে গাছের তলা, ভক্তাদিন ভগবান কি আর থাকতে পারে গো? সেই যে মন্দিরে বঙ্কু বিহারী পাথর রূপ ত্যাগ করে দিয়েছে, ছোট্ট একটা বন্ধুর রূপ ধারণ করেছে। মনে মনে করলো আমার ভক্তের যে বড্ড খিদে পেয়েছে, যাই খাইয়া আসি। ও মায়েরা, একবারও কিন্তু বিহারী জানে না কৃষ্ণ ভগবান। ও জানে কৃষ্ণ নামে একটা লোক, ওর মনে শুধু এই বুদ্ধিটা আছে। কাউকে না বলে যাচ্ছে কৃষ্ণের বাড়ি কাজ করবে, রাস্তায় খিদের জ্বালাই কাঁদছে। ভক্তাদিন ভগবান আর কি থাকিতে
ভক্তির নাকে আজ শব্দ বেশে এসে দাঁড়াইছি। দেখো কেমন ভক্ত তাই বল হরি বল হরি বল হরি বল। আমি এ জগতে এমন ভক্ত দেখি না। ভগবান পর্যন্ত ভক্তের লাগি ভিখারি হয়ে গেল। কি মায়েরা, এই যে এতজন ভক্তবৃন্দ বসে আছেন, দাঁড়িয়ে আছে, প্রথমে বলেছি আমার ভগবান কিন্তু কাঙাল, আর সেই কাঙাল সেবার জন্য আমার কমিটি বাবারা, কমিটি দাদা ভাইরা ভিক্ষা করে লোকের দুয়ারে আঁচল পেতে, আপনাদের চরণে গিয়ে আঁচল পেতে ভিক্ষা করে আজকের হরিনাম যজ্ঞানুষ্ঠান। মায়েরা, আমি জানি আপনারা খুব ভালো মা, খুব ভালো বাবা। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেছেন, যারা যারা আপনাদের চরণে ভিখারি হয়ে যায় তাদের কি খাওয়া হয় না? না তাদের বাড়ির সংসার চলে না? কিসের জন্য আপনাদের মতো ভক্ত চরণে ভিক্ষার ঝোলা নিয়ে দাঁড়াবে? এটাই তথ্য। দেখি ভক্ত আমার জন্য কতটুকু ত্যাগ করতে পারে। কারণ আমি জমিদার, আমি ধনী, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমার সব আছে, আমি চাকরি করি, তা বলে ওই মানুষের কাছে গিয়ে আমি ভিখারি হব? দেখিও পারে। তাই চরণ ধরে বলে যাই, আমার ঠাকুরা দাদা ভাইরা, ভিখারির মতো আমার মহাপ্রভুর জন্য আপনাদের চরণ তলে যাচ্ছি। যার যেমন ক্ষমতা আপনারা কিঞ্চিৎ দান করবেন। তবে বাবা, যার নেই সে যেন উঠে চলে যাবেন না। হয়তো দেবার ভাই অনেক জায়গা চলে যাবে না। যার যেমন ক্ষমতা আপনারা দান করবেন। আপনাদের দান নিয়ে এই হরিবাসরটা আরো যেন দীর্ঘস্থায়ী হয়। আমি আসি বা না আসি, এই জায়গায় যেন আরো বড় বড় কীর্তনিয়ারা এসে আপনাদের কৃষ্ণ নাম যেন শ্রবণ করাতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজকে বিহারীর জন্য আমার ভগবানও কাঙাল হয়ে গেল। মায়েরা, তবে আপনারা ভিক্ষা দিবেন দান, কিন্তু চঞ্চলতা নন। কারণ 1 মন থেকে 2 মন হলে কিছু বুঝতে পারবেন না। এইবার আমার গোবিন্দ এসে ডাক দিল, তুই এমন করে বসে বসে কাঁদছিস কেন? কি নাম তো আমায় বলছো? আমার নাম বিহারী গো। বিহারী? বাহ, তারে তুই কোন জাতের ছেলে রে? আমি গোয়ালা ছেলে। বাহ, তোর আর আমার কি নামের মিল দেখেছিস? তুই শুধু বিহারী আর আমি বঙ্ক বিহারী। শোন, তোর বাবাও গোয়ালা, আমার বাবাও গোয়ালা, আমিও ঘোষের ছেলে। আয়, আজকে থেকে আমরা দুজনে বন্ধু হব। মাগো চিনতে পারলো না, ধরতে পারলো না। কারণ সব নয়নে তো ভগবান ধরা যায় না, অত সোজা নয়। ভগবান যদি আপনাদের মাঝখানে এসে দাঁড়ায়, চিনতে পারবেন কে ভগবান? সে নয়ন আমাদের এখন হয়। আজকে বিহারীকে বললো, বিহারী তুই কেন এসেছিস বৃন্দাবনী? জানো বন্ধু, আচ্ছা তুমি বলতে পারবে কৃষ্ণের বাড়ি আর কত দূর গেলে আমি পাবো? ভগবান মৃদু মৃদু হাসছে, হাই রে, আমি ওর সামনে দাঁড়িয়ে আছি, ও আমাকে জিজ্ঞাসা করছে, জলের কাছে দাঁড়িয়ে বলছে জল কই? ও বিহারী, তা তুই কৃষ্ণকে কেন খুঁজছিস? বলে, জানো বন্ধু, আমি না কৃষ্ণের বাড়িতে একটা গরু চালানো কাজ করব। ও তাই বুঝি? আরে তোকে কে বললো কৃষ্ণ বৃন্দাবনে আছে? বলে, কেন? আমার গুরুজি বলেছে এখনো বৃন্দাবনে কৃষ্ণ আছে। নাকি ডাকার মতো ডাকলে কৃষ্ণ নাকি আসবে?
তা বলো না বন্ধু, তুমি তো বৃন্দাবনে থাকো, আমার কৃষ্ণের বাড়িটা একটু দেখিয়ে দেবে গো। ভগবান মনে মনে করছে, এই রে, এ বেটাকে আমি কি করে বিশ্বাস করাই যে কৃষ্ণ নামে কেউ আর নেই। সে লীলা করেছিল একদিন, কিন্তু এখন তো নেই, আর কৃষ্ণের বাড়িতে তো কেউ থাকে না। আমি কি বলবো এখন এই ছেলেটাকে? আর যদি বলি, ও যে দুঃখ পাবে, ও যে ব্যথা পাবে, বেদনা পাবে। এত কষ্ট করে এসেছে, বিশ্বাস নিয়ে, এক রূপ আশা নিয়ে, আমি ওকে কি করে বোঝাবো? ঠিক আছে, একটা কাজ করি, আমার মন্দিরে যে পুরোহিত, ওর বাড়িতে তো গরু বাছুর আছে, ওর সঙ্গে আমি একটু ছলনা করি, ওকে বলি ওটাই কৃষ্ণের বাড়ি, আর ওই পুরোহিতের বাড়ি গেলে পুরোহিত মশাই তো ভালো, ওকে আশ্রয় দেবে, আর ও সারা জীবন ভাববে ওটাই বুঝি কৃষ্ণের বাড়ি। দেখেন মায়েরা, ভগবান কেমন ভক্তের সঙ্গে চালাকি করছে। আজকে ওই বিহারী লালের হাত ধরে আমার বঙ্ক বিহারী গিয়ে দাঁড়িয়েছে পুরোহিতের বাড়ির সামনে। বিহারী, ও বিহারী, যা যা বন্ধু, চলে যা, চলে যা, ওই তো বাড়ি দেখতে পাচ্ছি। বন্ধু, তুমি যাবে না? না রে না, আমি সকালবেলা বার হয়েছি, আমার মা খুঁজছে, যদি না পাই না আমার আর আস্ত রাখবে না। বন্ধু, আবার ভাবে দেখা পাবো কেন? ডাকার মতো যদি ডাকিতে পারি, ভালোবাসার মতো যদি বাসিতে পারি, নয়ন জলে যদি একবার কৃষ্ণ তোমার হলামে বলে বলতে পারি, আমি ভগবান হয়ে আমি পৃথিবীর যে কোণে থাকি না কেন, আমি ভক্তের ডাকি, আমি দয়াল ছুটি যে জন কানা আমায় ডাকে, আমি ভক্তের ডাকে ছুটে কমাইরা। জগতে যদি ডাকার মতো ডাকা যায়, আমার ভগবান থাকতে পারবে বাবা? আপনারা বলবেন, তোর মা মমিতা, কতদিন আমরা ডাকি, কই আমাদের ডাকে তো ভগবান সাড়া দেয় না। দেবে কি করি গো? ডাকার মতো আমরা ডেকেছি, ভালোবাসার মতো আমরা বেসেছি, তবে তো ভগবান আমাদের ডাকে সাড়া দেবে। আপনারা জানবে, সেই যে রাবণ রাজা রামায়ণে, আচ্ছা বাবা বলেন তো, রাবণ রাজা ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। বাহ, কীর্তন শুনে শুনে না, এই কীর্তনিয়াদের থেকে আমার শ্রোতারা, ভক্তবৃন্দরা বেশি মুখস্থ রেখেছে। রাবণ রাজা খারাপ লোক না, রাবণ ভালো লোক। কিন্তু ভালো লোক যদি হবে, রাবণ তো রাজ্যে ঘোষণা করে দিয়েছিল, যে রাম নাম করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তাহলে এটা ঘোষণা করলো কি করে, রাম নাম করলে তাকে মৃত্যু দেওয়া হবে? তাহলে রাবণ ভালো লোক নয়? বলে না, এটা তো রাবণের বাইরের কথা, ভিতরের কথা নয়। কিন্তু বাবা, রাবণের ভাই ছিল কি? বিভীষণ। আর রাবণ ছিল রামের শত্রু, আর বিভীষণ ছিল রামের ভক্ত। কিন্তু জানেন বাবা, বিভীষণের দরজার সামনে লেখা ছিল কি? রাম নাম। বড় করে লেখা ছিল রয়াকার ম। দেখবেন মা, অনেক বাড়িতে লেখা থাকে না, রাধা গোবিন্দের নাম লেখা থাকে, অনেক বাড়িতে দেখবে রাম নাম লেখা থাকে, অনেকে 16 নাম 32 অক্ষর লেখা থাকে। তবে যদি আমি একটু ধনী হয়ে যাই, একটু বড় লোক হয়ে যাই, আমার দরজার সামনে, আমার পাঁচিলের গায়ে কিন্তু ভগবানের নাম লেখা হয় না, সেখানে কি লেখা হয় জানো? কুকুর হইতে সাবধান। কারণ আমার পয়সা আছে, আমি ধনী, আমি জমিদার। কিন্তু যারা জগতে কাঙাল হোক, তবে সবাই নয়,
তবে আপনাদের এই বীরভূমে তো কম, আমার কলকাতার এলাকায় গিয়ে দেখবে সব বাড়ির দরজায় লেখা আছে। কোন বাড়িতে ঠাকুরের নাম নেই, ঠাকুরের ছবি নেই, শুধু বড় বড় কুকুর পুষে রেখেছে, আর দরজায় লেখা কুকুর হইতে সাবধান। তাহলে ভালোবাসাটা তুমি গোবিন্দপদে দিচ্ছ না, ওই ভালোবাসাটা তুমি কুকুরের চরণে দিয়ে রেখে দিবে। ভগবানের নাম না লিখে একটা কুকুরের নাম লিখে রেখেছো, তা তোমার কৃষ্ণ কৃপা হবে কি করে? কিন্তু দরজায় এই রাম নাম লেখা, একজন গিয়ে ঘোষণা করে দিল, মহারাজ মহারাজ আপনি তো নিজে মুখে বলেছিলেন যে নাকি রাম নাম করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আপনি দেখেছেন আপনারই ছোট ভাই ওই বিভীষণের দরজায় লেখা আছে রাম নাম। বলে কি বললি? আমার ভাই লিখেছে রাম নাম। দেখাচ্ছে মজা, ওর দাঁড়া। ছুটতে ছুটতে গিয়ে বাবা এমন সজোরে লাঠিটা মেরেছে, দরজা ভেঙে পড়ে গেল। ছুটে গিয়ে রাবণ রাজা বলে, রে বিভীষণ, সত্যি করিব যে আমার চিরশত্রু তুই তার নাম দরজায় লিখেছিস কেন? আর আপনারা জানবেন মা, বিভীষণের স্ত্রী ছিল যার নাম ছিল সরমা। বিভীষণের একটা ছেলে ছিল যার নাম ছিল তরণী। ছোট্ট বয়সে রামচন্দ্রের বাণে তার মস্তক ছেদন হয়ে গেল। আচ্ছা, সরমা বসে বসে কাঁদছি, দয়াময় এই ঘোর বিপদে আমার স্বামীকে মারবে, কারণ আমি যে তোমার নাম দরজায় লিখে রেখেছি, উপায় বলে দাও। ভগবান বললেন, ভক্তরে, যে আমারে চাই তারে আমি চাই, আর যে আমারে না চাই তারে আমি না চাই। জগতে যদি একজন ভক্ত আমার জন্য হাঁটু পর্যন্ত জলে নামে, আমি তার জন্য বক্ষ পর্যন্ত নামতে পারি। আর আমার জন্য যদি কেউ বক্ষ পর্যন্ত নামে, আমি তার জন্য সম্পূর্ণ জলে ডুবি। মায়েরা লক্ষ্য করে দেখে, সরমা কাঁদছে, আর কাঁদতে কাঁদতে যে ভগবানের ভাবনা ভাবে তার ভাবনা ভাবিয়ে রেখে দেয় আমার ভগবান। সরমা এসে রাবণ রাজার চরণ ধরে বলছে, দাদা দাদা, তোমার ভাই রাম নাম লেখেনি, তাহলে কি লিখেছি? তোমার নাম কি? বলে কেন, আমার নাম তো রাবণ। বলে দাদা, ও গো দাদা গো, ওই রাবণ রাজার লয়াকারে ছোট করে লিখে দিল। বাহ, তাহলে রাবণের প্রথম অক্ষর লয়াকার, কিন্তু পাশে মো লিখেছেন কেন বলো? ও গো দাদা গো, এই মো থেকে হয় আমাদের বৌদিদির নাম মন্দোদরী। মন্দোদরীর প্রথম অক্ষরটা লেখা হলো মো, রয়াকারে রাবণে লেখা হলো, আরে ম দিয়ে মন্দোদরী হলো। কিন্তু দাদা গো, আমরা লিখেছি রাবণ মন্দোদরী, কিন্তু তুমি দেখতে পাচ্ছ রাম নাম। কিন্তু সত্যি করে বলছি দাদা, আমরা রাম নাম লিখিনি, আমরা তোমার নাম লিখেছি। কেন জানো? তোমায় বড় বড় দাদা ভালোবাসি, আমরা তাই তো তোমার নাম লিখে রাখি, তোমায় আমরা বড় ভালোবাসি। আচ্ছা বাবা, এই জায়গাটা আপনারা একটু অনুভব করেন, রাবণ কি বুঝতে পারিনি যেটা রাবণ মন্দোদরী নয়, ওটা ওরই আরাধ্য দেবতা রামের নাম লেখা? বুঝতে পারিনি? ভালো করে পেরেছিল।
তাই তো নয়নের জলে রাবণ রাজা কেঁদে কেঁদে বলেছিল গে রঘুবীর, এ জন্মে তো আমার হলো না গো, পর জন্মে বলে যদি কিছু থাকি ওই পর জন্মে জানো তোমার চরণ তলে আমায় আশা এ জন্মে তো হলো হলো না গো, কথা দাও দয়াময় চরণ তলে তাহলে বাবা ডাকার মতো যদি ডাকা যায় কৃপা হয়, কারণ রাবণ আর কুম্ভকর্ণ এরা তো জয় বিজয়, এরা বন্ধুত্ব করে কৃপা পাবে না, এরা শত্রুতা করে কৃপা পাবে। ওই জন্য আজকের এই পরিস্থিতিতে পড়তে হলো। দেখাতে পারতো না যে আমারও ভক্তি আছে, কারণ হৃদয় কাঁদতো কিন্তু বলতে পারতো না, কেন? শত্রুতা করে প্রভুর কৃপা লাভ করবে। তাহলে ডাকার মতো ডাকলে কৃপা পাওয়া যায়। আজকে লক্ষ্য করে দেখে সেই যে বিহারীলা গিয়ে দাঁড়িয়েছে কোথায়? যে মন্দিরের পুরোহিত, কৃষ্ণের বাড়ি নয়, যে পূজা করে তার বাড়িতে গিয়ে দাঁড়িয়েছে, আমার ভগবান পাঠিয়ে দিয়েছে। পুরোহিতের কাছে গিয়ে বলছে, বাবাজি ও বাবাজি, একবার কৃপা করে তোমার বাড়িতে আমার ঠাঁই দেবে গো। কোথাকার কোন জাতের ছেলে এসে বললো ঠাঁই দিতে হবে, তুই কি করবি? জানো, আমি না কৃষ্ণের বাড়িতে এসেছি চাকরি করব বলে। তোমার গোয়ালে দেখলাম অনেক গরু, আমি জানি এটাই কৃষ্ণের বাড়ি, আমাকে তোমার বাড়িতে একটু গরু চড়াতে দেবে গো। বাহ! পুরোহিত মনে মনে চিন্তা করলেন, এতটুকু ছেলেই এর এক বুক ভক্তি আর বিশ্বাস নিয়ে ছুটে এসেছে বৃন্দাবন, ওকে কি করে বলবো এটা কৃষ্ণের বাড়ি নয়, এটা তো পুরোহিত আমার বাড়ি। যা হয় হয়, ওর বিশ্বাসে যেটুকু আছে থাক, ও আমারই বাড়িতে কাজ করবে। বাবা ঠাকুর প্রতিদিন কি করেছে জানো? প্রতিদিন বিহারীলা ওই গরু বাছুর নিয়ে মাঠে চড়াতে যায়। আজকের বিহারীর মনে মনে একটা চিন্তা জেগেছে। পাঠক ঠাকুর তো বলেছিল কৃষ্ণের নবলক্ষ দেবী, 24 জন বন্ধু, কই আমি তো মাঠে একা গরু চড়াই, কই আমি তো বন্ধুদের দেখতে পাই না। মাইরা ভালোবাসাটা কেমন জমাচ্ছি দেখো। সে যে লীলার কথা বলেছে, আর বিহারী সাক্ষাৎ দেখবে। ও আমারই বোধহয় ভুল হয়েছে, আমি এই মাঠে চড়াচ্ছি, ওরা হয়তো ওই মাঠে চড়াচ্ছি। যাই, আমাকে দেখতে হবে। গরু বাছুর গুলো ছেড়ে দিয়েছে বাবা, গাছের ডালে উঠেছে, আর গাছের ডালে উঠে ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যেই না কৃষ্ণ কৃষ্ণ বলে রেখেছে না, আর ভগবান থাকতে পারে বাবা? হাজারবার ডাকতে লাগে না, একবার যদি আমরা কাদা প্রাণী কৃষ্ণ বলে ডাকতে পারি, একবার ভগবান পৃথিবীর যে কোনো
ভক্তের ডাকে ভগবান ছুটে আসতে বাধ্য হয়। যেই না গাছের ডালে বিহারী কৃষ্ণ বলেছে, সঙ্গে সঙ্গে বাবা মাঠে নবলক্ষ ধেনু সৃষ্টি করেছে, 24 জন বন্ধু সৃষ্টি করেছি, আর আমার কৃষ্ণ ভগবান মাঝখানে দাঁড়িয়ে মুরলী বাদন করছে। গাছের ডালে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিহারী লাল দর্শন করছে কৃষ্ণ কৃষ্ণ রে বিদায় গৌর হরি বল, হরি বল, হরি বল। তুই দেখা দে কৃষ্ণ রে কৃষ্ণ রে আমায় দেখা দে। ওই তো দেখা যাচ্ছে কৃষ্ণ গরু চালাচ্ছে, ওই তো বন্ধুরা। তাহলে কালকে থেকে আজ আমি এই মাঠে চড়াবো না, কালকে থেকে আমি কৃষ্ণের সঙ্গে ওই মাঠে গরু চড়াবো। আবার বিহারী ঘরে ফিরে এলো, ভগবান অন্তর্ধান হয়ে গেল। পরের দিন, আর আজকের এমনই একটা দিন বাবা, একাদশী তিথি। প্রতিদিন বিহারী লাল মাঠে গরু চড়ায়, আর যার বাড়ির গরু চড়ায় সে প্রতিদিন খাবার বয়ে নিয়ে বিহারীকে খাইয়া। কিন্তু বাবা আজকের যে একাদশী, পুরোহিত মশাই মন্দিরে বসে আছে। মন্দিরে একাদশীর দিনে সেবার আয়োজন করতে একটু দেরি হয়, দুপুর গড়িয়ে যাচ্ছে। দুপুর একেবারে গড়িয়ে চলে গেল, বিহারী ওদিকে মাঠে গরু চড়াচ্ছে। মন্দিরের গোপীনাথ আর থাকতে পারিল না, থাকিতে পারিল না। আমার বন্ধু না খেয়ে গরু চালাচ্ছে, আমি যাব ওর খাবার বয়ে নিয়ে। আর পুরোহিতের একমাত্র ছোট্ট ছেলে ছিল যার নাম গোবিন্দ। কি করেছে জানো? ভগবান আমার গোবিন্দের রূপ ধরেছে। তিনি তো বিশ্বের শ্রেষ্ঠ মালিক, তার ইচ্ছাতে জগৎ চলে। আর গোবিন্দের রূপ ধরে মাথাতে খাবারের বোঝাটা নিয়ে যাচ্ছে। বাবা ঠাকুর গীতাই বলেছে না, অনন্য চিন্তায়ন্ত মাং যে জন পর্যপশ্যতি তেষ্টা নিত্যাভিযুক্ত নাম জগক্ষেম ভব। ভক্তের বোঝা ভগবান মাথায় করে বয়ে বেড়ায়। আচ্ছা, মাথায় বোঝাটা নিয়ে খাবার নিয়ে ডাকছে, বিহারী দাদা, বিহারী দাদা, বিহারী দাদা। কে? আমার ভাই গোবিন্দের কণ্ঠস্বর না? তাড়াতাড়ি করে এসে দেখছি সত্যি তো গোবিন্দ। হ্যাঁ, তোকে কে পাঠিয়েছে? জানো দাদা, আজ বাবার একাদশী। বাবা বলল যে জানিস গোবিন্দ, তোর বিহারী দাদার খাবারটা নিয়ে যেতে পারছি না, যা বাবা যা, তুই বরং আজকের খাবারটা দিয়া। ওই জন্য তো বাবা ঠাকুরের এত বড় স্পর্ধা, এইটুকু ছেলেকে ভর দুপুর বেলা মাঠে পাঠিয়েছি। হ্যাঁ, একদিন আমি নাই বা খেতাম, আমি জানি আমার মাথায় কিছু নেই, কিন্তু আজকে দেখছি আমার বাবাজিরও মাথায় কিছু নেই। একদিন আমি কি না খেলে মরে যেতাম? হ্যাঁ, তা বলি এইটুকু ভাইকে পাঠাতে হয়? এই এখানে বস, আমরা দুজনে একসঙ্গে যাব। ভগবান মনে মনে করলে, এই রে, আমি যদি দাদার কাছে রয়ে যাই, আমি তো মন্দির থেকে চলে এসেছি, হ্যাঁ, আমাকে তো ধরতে পেরে যাবে, কি করবে? ও দাদা, বাবা বলেছে তোমাকে খাইয়ে যেন চলে যায়। না, বাবা কি বলে আমি দেখে নেব, এখন বস, একসঙ্গে যাব। ভগবান চিন্তা করছে কি করব আমি এখন। চিন্তা করতে করতে বাবা, তার কি চিন্তার অভাব, তার নাম তো চিন্তাময়। আজ কি করেছে দেখো, ওই বিহারী যে বাড়িতে কাজ করে পুরোহিত, বাঙ্কি বিহারীর পুরোহিত, পাশাপাশি যে লোকজন থাকে তাদের সৃষ্টি করেছে। সৃষ্টি করে গ্রামের লোক তৈরি করে রাস্তা দিয়ে যাওয়াচ্ছে। আর ভগবান বলছে, বিহারী দাদা, ওই দেখো আমাদের পাশের বাড়ির লোক যাচ্ছে, আমি ওদের সঙ্গে চলে যাই।
ঠিক আছে, তবে যা, তুই কোথাও যাবি না কিন্তু সোজা বাড়িতে চলে যাবি। ঠিক আছে, আমি কোথাও যাব না। বিহারী দাদাকে বলে চলে গেল গোবিন্দ। আমার মাঝপথে গিয়ে অন্তর্ধান হয়ে গেল। এইবার পরের দিন সকালবেলা উঠে বিহারী ধরেছে পুরোহিতকে। বাবাজি, ছি 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 ছি, ছি ছি, তুমি এটা কি করলে? ওই ছোট ভাই গোবিন্দের দ্বারা আজকের আমার খাবার বইয়ে নিয়ে দিয়ে এসেছে। ছি ছি। আর এদিকে বাবাজি তো অবাক হয়ে দেখছে। হ্যাঁ রে বিহারী, কাল আমি একাদশী মন্দিরে ছিলাম, আমি তো কাউকে পাঠাইনি। আবার মিথ্যা কথা, তুমি পাঠিয়েছো আমার ভাই গোবিন্দকে। না রে বিহারী, আমি কাউকে পাঠাইনি। ঠিক আছে, তুমি ভাইকে ডেকে জিজ্ঞাসা করো। গোবিন্দ, গোবিন্দ, বাবা আমায় ডাকছিলে? হ্যাঁ। এই, কালকে তুই বিহারী দাদার জন্য খাবার বয়ে নিয়ে গেছিস? কই বাবা, না তো। আমি যাবো কেন মাঠে? আমি তো রাস্তাই চিনি না, আমি মাঠে যাইনি বাবা। বিহারী বলল, কি বললি? কালকে তুই আমার নিজের হাতে আবার খাইয়ে দিলি। আমি প্রতিদিন একা খাই, আর তুই বললি দাদা, তুই বললি দাদা আমি তোমায় আজকে খাইয়ে দিই। আর খাইয়ে দিয়ে তুই তো নিজে চলে এলি। আর আজকে তুই এমন করছিস কেন? সত্যি করে বল। ওরে বিহারী রে, মন্দিরে আমার বাকি বিহারী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, বন্ধু রে, ওরে এ জগতে অনেক ভক্ত দেখেছি, কিন্তু তোরে মতো, ওরে তোর মতো ভক্ত দেখি না। বিহারী আমি এ জগতে ভক্ত দেখেছি, কিন্তু তোরে মতো এমন করে কেউ ভালোবাসে না। এই জগতে তো সবাই আমার মধ্যে তন্ত্রে ভালোবাসে, নয়নে জলে কেউ ডাকে না। বিহারী, বিহারী, আজকের তুই কেন চিনতে পারলি না? ওরে বিহারী রে, যে তোরে লাগি যে তোরে লাগি মাঠে খাওয়া বইয়ে দিয়ে এলো, সে যে অন্য কেউ নয়, সে যে আমি হলাম তোর বন্ধু। তুই তো জানিস না বিহারী রে, ও তো ভালো, ও তো হলো ভক্ত ভগবান। বিহারী, কেউ জানতে পারলো না, আমায় চিনতে পারলো না, ধরতে পারলো না। ওরা বলছে গোবিন্দ গেছে, কিন্তু গোবিন্দ না, আমি গোবিন্দর রূপ ধরে
আমি গিয়েছিলাম তোকে খাওয়াতে। সকালে বেলা মন্দিরের পুরোহিত মন্দিরে গেল, গিয়ে দেখে আমার গোপীনাথ দাঁড়িয়ে আছে। আরে গোপীনাথের চলি মাটির কাঁটা ফুটে আছি, চরণ দুটো দিয়ে রক্তের ধারা বহির্গত হচ্ছে। ছুটে এলো পুরোহিত, বিহারী রে, এতদিন আমি তার সেবা করে গেলাম, এতদিনে আমি তারই ডেকে গেলাম, কিন্তু বিহারী রে কাল তুই আমার মন্দিরে এসে আজকের চিরজনমের মতো কিনে নিলি। বিহারী, ও খোকা, আজকে থেকে তোর আর গরু চড়াতে হবে না। তবে কি আমি তাড়িয়ে দিচ্ছ না? আরে বাবা, তাড়িয়ে দিচ্ছি না, ধন্য তোর জনম, ধন্য। আজকে থেকেই তোর মাঠে যেতে হবে না, তুই দারোয়ানের কাজ করবি। বাবা চাকরির প্রমোশন হয়ে গেল, গরু চড়ানো থেকে এইবার দারোয়ান হলো। প্রতিদিনই আমার রাধা মাধবের মন্দির পরিষ্কার করবি, আর সারা রাত আমার গোপীনাথের পাহারা দিবি, দেখিস যেন মন্দিরে কেউ প্রবেশ না করে। মায়েরা, এইবার লীলাটা দেখে। দারোয়ান হয়েছে বিহারী লাল, আর আমার বঙ্কু বিহারী ঘরের ভিতরে, ভিতরে আছে বাকি বিহারী, আর বাইরে আছে শুধু বিহারী লাল। দারোয়ান না যেমন লাঠি ধরে থাকে। এইবার বাবা গভীর রাত, দেখতে দেখতে হঠাৎ দেখতে পেল একটা বুড়ো আর বুড়ি ষাঁড়ের পিঠে চড়ে আসছে। বাবাইরা, ষাঁড়ের পিঠে চড়ি একেবারে এসে দাঁড়িয়েছে কোথায়? বিহারী লালের দরজায়। বিহারী লালের দরজা, আর বিহারী লালের দরজায় যেই না দাঁড়িয়েছে না, বিহারী লাল বলে উঠলেন, তোর এত বড় সাহস হলো কি করে? রাতের অন্ধকারে আমার গোবিন্দ ঘুমাচ্ছে, আর তুই কিনা বুড়ো বুড়ি এসেছিস আমার গোবিন্দকে জ্বালাবি বলে? ওইখানে চুপ করে বস। আবার কিছুক্ষণ বিহারী লাল দাঁড়িয়ে আছে। আবার কিছুক্ষণ পরে বাবা কতগুলো রমণী এসেছে, কি সুন্দর তাদের দেখতে, কত দামি দামি পোশাক পরে আছে, গহনা পরে আছে। 8 জন গুনে গুনে নেখেবি এসে দাঁড়িয়েছে। এসে দাঁড়িয়ে ডাকছে, বিহারী, এই বিহারী, দরজা ছেড়ে দিয়ে আমরা মন্দিরে যেতে চাই। ছি 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 ছি। এতদিন জানতাম আমার কৃষ্ণের চরিত্র ভালো, আমি জানতাম কৃষ্ণ বোধহয় আমার মতো। ও বাবা, লোকের বাড়ির বউদের ডেকে আনে রাত্রিবেলা করি। ছি 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 ছি। এই যে তোমাদের সাহস হলো কি করে? এই রাতের অন্ধকারে তোমরা পরো নারী, তোমরা আজকে এসেছো মন্দিরে, ওইখানে চুপ করে দাঁড়াও। প্রবেশ করতে দিচ্ছে না মন্দিরে। এইবার কি করেছে দেখে, একজন এসে দাঁড়িয়েছে খুব রূপবতী। সে কে জানো? যে চরণ খাবারে লাগে আজি যোগী মনি ঋষি যুগ যুগ ধরে কাঁদে, যুগ যুগ ধরে কাঁদে। আজি যে চরণ পাবার লাগি শিবিরে শ্মশানে বাসি, যে চরণ পাবার লাগি ব্রহ্মা ধ্যানা যোগে ধ্যানে পায় না, মুনিগণে মনে পাই না, যোগীগণ যোগে পাই না। যে চরণ পাবার লাগি আমার গোবিন্দ বারে বারে বলে
বলেছে আমি যে রাধা দাস, ইহাতে সন্দেহ যা কোটি যুগ ভজয়ে বিফল জনমতা, শুধু এ জনমের প্রতি জনমে জনমে আমি ওই চারণী চরণের দাসী পাবো। এ যুগে না জনমে জনমে আমি ওই চরণে মায়েরা, সেই যে রূপবতী নারীটা কে গো? রাধা বিনোদিনী। কিন্তু বিহারী এতটাই সোজা, এতটাই সরল, তার ডাকে আজকে আসছে না, প্রবেশ করতেই দিচ্ছে না, সবাইকে বাইরে দাঁড় করিয়ে রেখেছে। কি মায়েরা, আপনারা আমরা পারবো কোনোদিন? পারবো না, কারণ আমরা খেতে দিই, সে খায় না। তাহলে কি করে আমাদের ডাকে আসবে? ভগবানকে থালা ভর্তি করে সাজিয়ে দিচ্ছি, খাচ্ছে না, খাই কতদিন? কিন্তু মায়েরা ভুরি ভুরি প্রমাণ দিয়ে গেছে শিখণ্ডের মুকুন্দ সরকার। কি বাবা ঠাকুর, ছেলেকে আদর করে রঘু বলে ডাকতো না। ওই রঘু কি করেছিল? বাবা চিকিৎসায় গেল। একদিন রঘু গোপীনাথের মন্দিরে গিয়ে ডাকছে, গোপীনাথ, বাবাকে বলেছিল, বাবা আমি তো মন্ত্র জানি না, আর আমি মন্ত্র না বললে আমার গোবিন্দ খাবে কি করে? মুকুন্দ সরকার বলেছিল, দরকার নেই বাবা, মন্ত্রের দরকার নেই, মন যদি তোর হয় একদিন না একদিন তোর হাতেই আমার গোপীনাথ সেবা করবে। বাবা, এই যে বিহারী লালের মতো রঘুনন্দনেরও বিশ্বাস, বোধ হয় বাবা খাওয়াই আমার গোপীনাথ এসে খায়, এইটা ভেবে কিন্তু মন্দিরে গেছে। আর মা কিছু নাড়ু আর পায়েস করে দিয়েছিল না, মন্দিরে গিয়ে নিবেদন করে ডাকছি, গোপীনাথ আমার বাবা তো চিকিৎসায় গেছে, আমি মন্ত্র দিচ্ছি না বলে তুই আসবি না? আমার বাবা দেয় তুই খাস, তাহলে আমি দিচ্ছি খাবি না কেন? ও খাবে কি করে বলো তো? কত বড় হাতে বাঁশি থাকলে কি খাওয়া যায়? মায়েরা ভালোবাসাটা একটু দেখে, বাঁশিটা নামিয়ে দিয়েছি, এবার তো এবার আই খাবি। ও মাথায় যদি অত বড় চূড়া থাকে তো কি করে খাবে? চূড়াটা নামিয়ে দিয়েছি, এবার তো আয়। সারা জনম ডাকতে ডাকতে আজ আমাদের যাবার ডাক এসে গেল, আমরা কৃপা পেলাম। আসবি না? আমি মন্ত্র দিচ্ছি না বলে আসবি না, তাই তো? দেখাচ্ছি মজা তোর দ্বারা। গোপীনাথের চরণ দোকান আছে বেদির উপরে, আর ওই রঘুনন্দন কি করেছে জানো? খাচ্ছে না বলে ওই বেদির উপরে মাথা ঠুকছে, গোপীনাথ আয়, গোপীনাথ আয়, গোপীনাথ আয়, গোপীনাথ, গোপীনাথ। ও গো গোপীনাথ, খাবি আয় আমার হাতে, একেবারে দেখা দে। যেই না গোপীনাথ বলে মাথা ফেটে রক্ত ঝরছে, ভগবান আর কি থাকতে পারে গো? মন্দিরের পাথর রূপ ত্যাগ করে
হাতটা পেতে দিয়েছে, হাতের উপরে মাথাটা পড়েছে। কে? আমি তোর গোপীনা। এসেছিস গোপীনা? এত দেরি করলি কেন? ওরে, তোর মতো করে আমায় তো কেউ কোনোদিন ডেকে খেতে দেয়নি। সবাই আমাকে দিয়ে চলে যায়, কিন্তু তোর মতো করে আমায় কেউ ডাকেনি। আজ আমি তোর কাছে খাবো। হাত থেকে তুলে দিয়ে নাড়ু দিয়ে খেতে খেতে বাবা নাড়ু সব খাওয়া হয়ে গেল। আর ওদিকে মুকুন্দ এসে যাচ্ছে। রঘু, প্রসাদ দে। বাবা, প্রসাদ তো নেই, আমার গোপীনাথ সব খেয়ে ফেলেছে। চুপ কর। তুই সেবা করে আমার গোপীনাথের দোষ দিচ্ছিস? এত বড় তোর সাহস! বলে কি করেছে জানো? মন্দিরে দাঁড় করিয়ে ছেলেটাকে খুব মারা মেরেছে। শরীর দিয়ে রক্ত জোরে জোরে পড়ছে। বাবা, আপনারাই বলেন তো, যদি আপনার নাতিকে কোনোদিন মন্দিরে প্রসাদ দিতে বলে, সে যদি এসে বলে বাবা মন্দিরের গোপীনাথ সব খেয়ে ফেলেছে, আপনি বিশ্বাস করবেন? মনে হবে না যে ওই ছেলে নিশ্চয়ই ঘরে গিয়ে বসে খেয়েছে? কারণ মুকুন্দর হাতে তো কোনোদিন খাইনি। বিশ্বাস হবে কি করে রঘুনন্দনের হাতে খেয়েছি? এইবার এত মারা মেরেছে না, রঘুর অঙ্গে যতটা লেগেছে আমার গোপীনাথের অঙ্গে ততটা লেগেছে। রঘুর রক্ত মাংস দেহ, আর মন্দিরের গোপীনাথ দাঁড়িয়ে আছে, পাথরের গা দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। রঘুনন্দনের রাতের অন্ধকারে এত জ্বর, ছেলেটা ঘুমাতে পারছে না। মন্দিরের গোপীনাথ গিয়ে দৈববাণী করলো, মুকুন্দ, পিঠের উড়ানিটা সরিয়ে দেখালো, দেখো কি করে আমায় মেরেছ। গোপীনাথ, আমি তো তোমায় মারিনি। আমায় মারুনি ঠিক, কিন্তু আমার ভক্তকে তো মেরেছ। আমি ভক্তাধীন, ভক্তের অধীন। ভক্ত অঙ্গে আঘাত হলে সে আঘাত আমার অঙ্গে এসে লাগবে। যাও, তোমার ছেলের কাছে গিয়ে আগে ক্ষমা চাও। আর ক্ষমা চাও তো ভালো, আর যদি না চাও মন্দির থেকে আমি সকালবেলা চলে যাব। এইবার মুকুন্দ সরকার রঘুনন্দনের কাছে গিয়ে করজোড়ে করে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলল, রঘুরি, এ জন্মে আমার হলো না সেবা, তবে আমি বাবা হয়ে যদি তোকে প্রণাম করি, তোকে রৌরব নরকে যেতে হবে। আমি তোরে প্রণাম করব না, তোরে কাছে আমার একটা নিবেদন, তোর হৃদয়ে
যতটুকু ভক্তি আছি তুই আমার মধ্যে দানে দিস রে নিতাই গৌর হরি বল হরি বল। জনমে আমার তো হলো না রে যদি কৃষ্ণ শনি তোরে দেখা হয় তোরে কৃষ্ণকে তোরে কৃষ্ণকে জানিয়ে রাখি এ জনমে যদি আমার কৃপা না কর পর জনমে বলে যদি কিছু থাকি যেন চরণীর ধারে আজ রেখে দেই গো যেন চরণের ধারে আমার রেখে দেয় গো। ওরে রঘুরে এতদিন আমি সেবা করেছি বটি কিন্তু তোরে মতো আমায় সেবা তো হলো না আজ পিতা পুত্র দুজনে বসে বসে আজ দুজনে কাঁদে গে। বুঝি তুজনে কাঁদে। পিতা কাঁদিয়া পুত্র কাঁদে বুঝি তুজনে কাঁদে। ভক্ত কাঁদিয়া ভগবান কাঁদি দেখো দুজনে কাঁদে। তাহলে দেখেছেন মাইরা ভগবানকে যদি ডাকার মতো ডাকা যায় ভগবান কৃপা করে দেখা দেয় আজকের বিহারি তো বাইরে এদের দাঁড় করিয়েছে দরজা ছাড়বে না এইবার ঘটনাটা দেখে আমার কৃষ্ণ এখন ঘুমাচ্ছি ও যদি বলে তাহলে আমি তোমায় যেতে দেবো দাঁড়াও আমি একবার তার সঙ্গে দেখা করে আসি বিহারি মন্দিরে গিয়ে ডাকছে কৃষ্ণ এখনো কিন্তু বিহারি জানে না কৃষ্ণ ভগবান এখনো তার মাথায় সেই জ্ঞানটা জাগে মন্দিরে গিয়ে ডাকছে ও কৃষ্ণ ছি 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 রাত্রিবেলা মানুষ ঘুমা আর জানো বাইরে দুটো বুড়ো বুড়ি দাঁড়িয়ে আছে কতগুলো মেয়ে দাঁড়িয়ে আছে আমি ওদের চিনি না ওদের জানি না কোনোদিন দেখিনি ভগবান বিহারীকে বুকে জড়িয়ে ধরেছে বিহারী যে বুড়ো বুড়িটা দেখছি সেটা বুড়ো বুড়ি নয় ষাঁড়ের পিঠে এসেছে তো হ্যাঁ কৃষ্ণ তুমি জানলে কি করে আমি জানবো না ওরা তো রোজ আসে সে কি কৃষ্ণ ওরা রোজ আসে ওদের তুমি চেনো হ্যাঁ চিনবো না ওটা বুড়ো বুড়ি নয় ওটা হলো শিব আর দুর্গা শিব দুর্গা ছোটবেলায় একবার মার কাছে নাম শুনেছিলাম তবে দেখিনি এই দেখলাম আচ্ছা কৃষ্ণ ওটা নয় শিব দুর্গা আমি মেনে নিলাম আর ওই মেয়েগুলোকে সব শাখা পড়ে আছে সিঁদুর পড়ে আছে ওরা তো বিবাহিত তোর লজ্জা করে না তুই না পরপুরুষ তুই একজন পুরুষ হয়ে মন্দিরে আছিস আর এত রাত্রিবেলা ওরা কি করতে এসেছে তোর চরিত্র এত খারাপ হ্যাঁ কিসের জন্য তুই ওদের ডেকে এনেছিস যেই না কথাটা বলেছে না বাবা কথাটা বলার সঙ্গে সঙ্গে বাবা
বিহারীকে জড়িয়ে ধরে বলল, বিহারী ওরা অন্য কেউ নয়, ওরা হলো আমার বিনোদিনীর অষ্টসখী। অষ্টসখী জানিস কৃষ্ণ, শেষে একটা মেয়ে এসেছিল রে, সুন্দর দেখতে, তা কি তার রূপের ছটা, ওটা কে জানিস? ওরই চরণ পাবার জন্য আমি যুগে যুগে এসেছি, আমার রাধারানী। রাধারানী, তা তোরা এত রাত্রিবেলা কি করবি? আমরা রাস নৃত্য করব। রাস নৃত্য করবি মানে এই রাত্রিবেলা তোরা নাচ গান করবি? হ্যাঁ বিহারী, তুই ওদের দরজা ছেড়ে দে, কারণ তুই যদি দরজা না ছাড়িস ওরা যে আসতে পারবে না। ঠিক আছে, তুই যখন বলছিস তো ছেড়েই দিলাম। দরজা ছেড়ে দিয়েছে। কৃষ্ণ, আমাকে দেখতে দিবি তো তোরা কিরকম নাচবি, কিরকম গাইবি? আমি কোনোদিন দেখিনি নাচ গান, আমাদের গ্রামে হতো কিন্তু কোনোদিন আমি ভালো করে দেখিনি, আজকে আমার দেখতে দিবি? ঠিক আছে। ভগবান মনে মনে করলো, বিহারী তোরে কেমন ভালোবাসা, তোর কেমন ভক্তি, যে রাসলীলা হর পার্বতী দেখবার অধিকার আমি দিতে পারিনি, তারা দরজার বাইরে দাঁড়িয়ে রাসলীলা শ্রবণ করে কিন্তু দর্শন করতে পারে। ভোলানাথ যমুনার পাড়ে গিয়ে ধ্যানাযোগে দেখেছে কিন্তু সাক্ষাতে দেখেনি, কারণ রটা হচ্ছে ভগবান, দন্তেশ্বরটা হচ্ছে ভক্ত, আর আকারটা হচ্ছে যোগ মায়া। এটা গেল একটা তথ্য। রটা হচ্ছে ভগবান, দন্তেশ্বরটা হচ্ছে ভক্ত, আর এই আকারটা দেওয়া আছে রয় আকার, এটা হচ্ছে মায়া। যতদিন না তোমার হৃদয় থেকে মায়াটা চলে না যায় ততদিন রস হবে না, আর রস না হলে কোনোদিন রাধা গোবিন্দের লীলা রস দর্শন করতে পারবে না। বিহারী, তুই সেটা অর্জন করেছিস। আজ আমি তোরে আশীর্বাদ করলাম, তুই রাসলীলা দেখবার অধিকার পাবি। যা ওইখানে দাঁড়া, রাস নৃত্য হবে। আমি একটু ঘোষণা করবো তো, আমি মৌমিতাকে অনুরোধ করব, কীর্তন শেষ হবার আগে, এই মেয়েটি আসতে পারে নাই তাই দিতে পারিনি, গত বছরে মৌমিতার আশীর্বাদ নিয়েছিল, ও বিয়ে পাশ করেছে, স্নাতক হয়েছে, তাই ও মৌমিতাকে একটি উপহার দেবেন। বাবার নাম হচ্ছে প্রশান্ত পণ্ডিত কালী ডাকনাম, আর লিলি বলে এক ভদ্রমহিলা আমাদের কীর্তন ভক্ত, তিনি একটা গান শোনাবেন। আর যদি মৌমিতা পারো, বিজয় সরকারের একটি গান, বিজয় সরকারের গান একটি শুনেছ আর একটি শুনতে চাইছে লোকে, এই যে ঘোষণা।